এই ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন রেশন কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনার ফ্যামিলিতে যদি কিছু সদস্যের রেশন কার্ড থেকে থাকে এবং কিছু সদস্যের রেশন কার্ড না থেকে থাকে এবং বা কোনো ছোট বাচ্চা আছে আপনার ফ্যামিলিতে এখনও রেশন কার্ড করেননি, তাহলে যাদের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ড কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার হাতে থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন। এর জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করলে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন চলে আসলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অফিসিয়াল যে মেইন পেজ সেটা কিন্তু খুলে যাবে। এখানে খোলার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমের দিকেই এটা লেখা আপনারা দেখতে পাবেন সিটিজেন হোম। এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন হোম লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিছু অপশন ওপেন হয়ে যাবে। এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে লেখাটা আছে এই লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা। যে লেখাটা আছে এই লেখাটার উপর এবার আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করলে আপনাদের সামনে আরেকটা অপশন ওপেন হয়ে যাবে অনলাইন আবেদন করুন। যে লেখাটা আছে এই অনলাইন আবেদন করুন এই লেখাটার উপর আপনাকে এবার ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করলে আরেকটা অপশন আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে, অর্থাৎ যার রেশন কার্ড করবেন তার বাবার অথবা মায়ের রেশন কার্ড আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি তার বাবার বা মায়ের রেশন কার্ড না থেকে থাকে তাহলে পরিবারের যার রেশন কার্ড আছে তার রেশন কার্ড তার আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ড নাম্বারটা বসালেও কিন্তু হবে। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা বসানোর পরে এখানে যে একটা চেক বক্স আছে চেক বক্সটা আপনাকে ক্লিক করতে হবে। চেক বক্সে ক্লিক করার পর এখানে যে সেন্ড ওটিপি অপশন আছে, এরপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে যার আধার কার্ড নাম্বারটা দিলেন সেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন ওটিপির অপশনটা চলে আসলো। এবার এখানে ওটিপিটা বসাবেন, আপনার ফোনে যে ওটিপিটা আসবে তারপরে যে সাবমিট ওটিপি আছে সাবমিট ওটিপি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে যার আধার কার্ড দিয়ে দিয়েছিলেন তার রেশন কার্ডের পুরো তথ্য এখানে শো করবে। একটা দেখিয়ে মিলিয়ে নেবেন। বলছে উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার? ইয়েস। এখানে যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটন করে সামনের দিকে এগিয়ে যাবেন। তারপর আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পর লেখা আছে দেখতে পাচ্ছেন অনলাইন ফর্ম সার্ভিস। যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু ফর্ম ওপেন হয়ে গেল। বলছে পরিবারের এখানে যে 4 নম্বর ফর্ম এটা কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। বলতে হবে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্য রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। এখানে ক্লিক করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের সঙ্গে যে অর্থাৎ হেড অফ ফ্যামিলি যে রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা এখানে দেখাবে। এরপর যে নেক্সট বা পরবর্তী অপশন আছে এই পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এবার সেই ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে প্রত্যেকটা রেশন কার্ড এখানে শো করবে। ঠিক আছে, তারপরে যে নেক্সট বা পরবর্তী অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই অপশনটা ওপেন হয়ে যাবে। এবার যার রেশন কার্ডটা আপনি আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন তার পরিচয়পত্র অর্থাৎ ডকুমেন্টস আপডেট কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে এখানে দুটো অপশন শো করছে, আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। যদি কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা আধার কার্ডও দিতে পারেন। আমি যেহেতু একটা বাচ্চার অ্যাপ্লিকেশন করবো সেজন্য বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম। আপনাদের যদি তা এবার সেই সার্টিফিকেট নাম্বারটা অর্থাৎ যদি বার্থ সার্টিফিকেট শো করলাম সেজন্য বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যদি আপনি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এরপরে যে অপশনটা আছে বলছে জন্ম শংসাপত্র নিবন্ধন নম্বর পুনরায় টাইপ করুন, অর্থাৎ এখানেও টাইপ করতে হবে এইখানেও টাইপ করতে হবে। তারপরে যে ভেরিফাই অপশন আছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। বার্থ সার্টিফিকেট দেন যেভাবে লেখা আছে বার্থ সার্টিফিকেট নাম্বারটা ঠিক সেইভাবেই দেবেন। তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশনে ক্লিক করলে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু ভেরিফাই হচ্ছে। তারপর যার বার্থ সার্টিফিকেট দিলাম দেখতে পাচ্ছেন তার পুরো সমস্ত তথ্য, তার নাম, তার বাবার নাম, সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে। যদি কোনো কিছু এখানে সিলেক্ট না করা থাকে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে জাতি নির্বাচন করুন, এটা কিন্তু সিলেক্ট করে নেই, আমি এটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন আছে সেই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর যদি আপনি একটা রেশন কার্ডই করতে চান তাহলে একটাই থাকলেও আর কিছু করতে হবে না। যদি আরও রেশন কার্ড একসাথে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার সেখানে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি একটাই করব। তারপরে যে পরবর্তী অপশন আছে সেই পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে। বলছে আপনি একজন সদস্য যোগ করেছেন, আরও সদস্য যোগ করতে চাইলে প্রথম বন্ধ করুন বোতামে ক্লিক করুন, তারপর অন্য সদস্য যোগ করুন। ঠিক আছে, আমি আর কোনো করবো না, সেজন্য এখানে এগিয়ে যাওয়ার জন্য প্রসিড অপশনে ক্লিক করব।
প্রসিড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো যে ঠিকানা, অর্থাৎ আগের যে রেশন কার্ডের ঠিকানা ছিল সেটা পুরো এখানে শো করবে। এখানে যদি কোনো কিছু তথ্য মিস থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডাকঘরের নাম্বারটা দেওয়া নেই এবং থানার নামটা দেওয়া নেই, এগুলো সিলেক্ট করে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যে পরবর্তী অপশনটা আছে সেই পরবর্তী অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে যেতে হবে। আপনার ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। এখানে আপনি যে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করেছিলেন সেটা এখানে 300 কপির মধ্যে আপলোড করে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো চেক বক্স আছে, এই চেক বক্সটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ফাইনাল সাবমিট আছে সেই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। বলছেন ফাইনাল সাবমিট করে দিয়েছি, রেশন কার্ডের ফাইনাল সাবমিট হয়ে গেছে। এবার আপনার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি এখন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস যদি দেখতে চান তাহলে আপনাকে হোম পেজে চলে আসবে যে আপনার রেশন কার্ডটি হলো কি না। স্ট্যাটাস যেখানে হোম পেজে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে চেক স্ট্যাটাস, যে অপশনটা আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে আধার নাম্বার বা আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি স্ট্যাটাস চেক করবেন, যেটা খুশি দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আধার কার্ড নাম্বার বা ফোন নাম্বার বসানোর পরে এইভাবে আপনার স্ট্যাটাসটা শো করবে, আপনি দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস অর্থাৎ আপনার রেশন কার্ডটা হলো কিনা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে হয়। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।